সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো গতকাল গেছিলাম মেলা দেখতে, কারণ সেখানটাই তো মানে সে রাস্তায় আমাদের নতুন যাওয়া, অনেকটাই রাস্তা খারাপ। আর আজকে সকাল থেকেই শরীরটা ভালো লাগছে না, মানে গা হাত পা ব্যথা ব্যথা লাগছে, ওরও ভালো লাগছে না। মানে নতুন রাস্তা তো মানে আলোতে এতটা ক্লিয়ার নয়। তারপর তো সকাল থেকে উঠে কাজবাজ করেছি, রান্না বান্না বসিয়ে দিয়েছি। কিছু ভালো লাগছে না, শরীরটাও ভালো না। আর গতকাল একটা মেলা দেখে মানে কি বলে, যে মেলাটা গেছিলাম অনেকটাই পুরানো মেলা, প্রায় 117 বছরের পুরানো মেলা। তো সেই মেলা দেখতে গেছিলাম। রাস্তায় আসার সময়ও সাক্ষী একটু ভয় পেয়েছে একটা শ্মশানের কাছে, তো সেই কারণে তার মন টনও ভালো নয়। তো যাই হোক, দিয়ে রান্না আজকে কি কি করবে? রান্না আজকে সেরকম কিছু হয়নি। এই যে বাজার থেকে তুমি মূলা এনেছিলে না, এই মূলা ভাজা আর ওলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। গতকালের যে মাছ ছিল। তো যাই হোক, রান্না বান্না তাড়াতাড়ি করো আর দিয়ে একটু বিশ্রাম করো। আর ভয় কি গো, আমি তো সাথে ছিলাম তোমার সাথে। ভয় কিছু না, সেটা তো কাল থেকেই তোমার মনটা খালি খুঁতখুত খুঁতখুত করছে। ভয়ের কিছু সেই সেই পাশ দিয়ে তো প্রায় আমরা প্রত্যেকদিন রাত্রে যাতায়াত করি। তবে দেখো, যেই রাস্তা দিয়ে যাও আর যাই করো, সব দিন সব সময়টা সমান যায় না, বুঝতে পারলে তো? এটা হচ্ছে ফ্যাক্ট। না সেটা নিয়ে না, ওই এমনি। তারপরে নতুন রাস্তা এতটাও দেখতেও তুমি পাওনি ঠিকঠাক। হ্যাঁ, এবার রাস্তা উঁচু নিচু রাস্তাতে তো এবার অনেকটা রাস্তাও মনে হয়নি, কিন্তু অনেকটাই রাস্তা। আর সচরাচর যে রাস্তায় তুমি সবসময় যাবে, সে রাস্তায় কোথায় কি আছে না আছে একটা জানা থাকবে। আর নতুন রাস্তাতে গেলে, আর যেহেতু আমার সাইকেলে আলোটার মানে জ্যোতিটা মানে এতটা ভালো নয় যে পরিষ্কারভাবে দেখা যাবে। মানে তোমার তো সেটা অচেনা রাস্তা, তো জানা নেই তোমার, এই জন্য অনেকটা মানে মানে জার্কিং হয়েছে। যাই হোক, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। যাও তুমি রান্না বান্না তাড়াতাড়ি ক্লিয়ার করে ফেলো। ছোলাটা ভেজে ফেলেছি, আর বাকি ঝোলটা হবে। লঙ্কা ওসা কি, ঝোলটা কিন্তু খুব রিচ করবে না, লাইট করবে। ওই টমেটোগুলো পেকে গেছে, আমি সেদিন এনেছিলাম কাঁচা কাঁচা টমেটোগুলো পুরো একদম। টমেটোগুলো বাড়িতে রেখে দিতে পেকে গেছে। আমি এই জন্য কাঁচা এনেছিলাম, কেন বলো তো, একটু ধরো থাকবে অনেকদিন। আর তুমি তো প্রতিদিন তো আর টমেটো একদিনেই তো খাওয়া হবে না টমেটো। মাঠে যাবে নাকি মা? তাহলে ইয়ে হরিকাকে আর একবার দেখো না তুমি? গা ধোয়াতে খুলে আমি ভালো হইতা। না না, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ওয়েদার এবার অন্যরকম হয়ে গেছে। এবার পলিথিন তুলে, আচ্ছা বাদল দাদুর তলাতে কিন্তু জল ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পারলে মা? সে হয়তো একটু ঢুকেছে, কিন্তু সেরকমভাবে ঢুকায়নি। আর বাদল দাদু তো পলিথিন দেয়নি। বাদল দাদু তো আমাকে বলছে তোরা যাচ্ছিস না কেউ মাঠে। আমি যাব কি করে বলো তো, সে যেতে পারছে না। কি যে হচ্ছে কে জানে। আচ্ছা, কি সার? ইউরিয়া? আচ্ছা, বিকালবেলা দেবো, সন্ধ্যাবেলা যাবো না, বিকালবেলাই এনে দেবো, বিকালের দিকটা। না, পেঁয়াজগুলো ভালো না। ওই তোমার কি বলে গো, বেলদা থেকে আনা পেঁয়াজগুলো একদম বাজে পেঁয়াজ, প্যাকেট করে দিয়ে দিয়েছে। এবার উপরের দিকে একটু ভালো ভালো, ভেতরে আর আলুটাও সেরকম। তাদের পলিটিক্সটা কীরকম জানো তোমার, সুন্দর করে এমন সাজিয়েছে
তোমার দেখলে নিয়ে নিই। হ্যাঁ উপর থেকে দেখলে মনে হবে সুন্দর আছে, আর তোমার সেই তো প্যাকেটে ভরে একদম রেডি করে রেখেছে। হুম, পেঁয়াজ এই সিজনে আনা সবচেয়ে বাজে পেঁয়াজ, এই সিজনে আনা সবচেয়ে বাজে পেঁয়াজ, এত ছোট ছোট পেঁয়াজ, এত ছোট পেঁয়াজ। হ্যাঁ এই পেঁয়াজ তুমি এটা কটা পেঁয়াজ দেওয়া আছে আমার? কম করে 6টা খানিক পেঁয়াজ দেওয়া আছে। বেশি বলো। এই দেখো, এবার একটা তাড়াহুড়ো করে যে পেঁয়াজ কেটে রান্না করবে তার উপায় নেই। মাংস হলে এসব পেঁয়াজ হবে না। এইসব পেঁয়াজ করো না, আবার কি করবে মাংস হলে এই না সেগুলো আর একটু বড় দেখতে। হ্যাঁ বড়গুলা বেছেই দিয়ে দিতে হবে আর কি। তবে এটা কিন্তু সে শুকলা টাইপের পেঁয়াজ নয়, না এটা কিন্তু মানে বাটলে একদম ইয়ে হয়ে যায়। বাটলে এটা হয়ে যায় এবং রস আছে পেঁয়াজটায়, কিন্তু সাইজটা ছোট। সেই যে একটা পেঁয়াজ বিক্রি হতো একদম রস টস নেই, তেলে দিলে যেন শুকিয়ে যাচ্ছে একদম। হুম, কেমন হয়েছে আজকে রান্না? ভালো হয়েছে। ঝাল হয়েছে না কি গো? হুম? ঝাল হয়েছে নি? না না, এ বিড়াল মাথা খারাপ করে দিবে। কাল টাইমের আগে চলে এসেছিল, আজকে ঠিক টাইমে এসছে। একদম। হুম, আর সকাল থেকে এত মনে হয় টাইম জানা আছে তার তো time জানা না। আছে, আমি খাইতে বসে না, মনে এরকম হচ্ছে। হুম, সে ঠিক আছে। না তাদের বাড়িতে মনে হয় দেয়নি খাবারটা, আর মনে হয় এত আর হয় না, তা দেরি হয় না আসলে, এর টাইমে যেন চলে আসে এখানটায়। আগে পাইয়ে দিই খাবারটা। ব্যথাটা তো অনেক শুকিয়ে আসছে না? ব্যথা তো শুকিয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে খাঁচটা কমছে না। কমছে না? না আসলে সেই যে এটা আছে বলে কি এরকম মনে হচ্ছে না কি? না না না, না ওই ব্যথা ভিতর পর্যন্ত এখনো শুকতে দেরি আছে, মানে উপরটা হাফ শুকিয়েছে, ভেতরটা শুকতে মনে হয়। জয়েন্ট নিয়েছে, হ্যাঁ। জয়েন্ট নিয়েছে, কিন্তু এই যে নার্ভগুলো আছে সাইডে, হুম হুম এগুলো চাড়া যাচ্ছে। হুম, সেইটা কথা, ধীরে ধীরে টাইম লাগবে। ও টাইম তো লাগবে, লাগবে মাত্র অবশ্য। 10 দিন স্লাইডে কাটা হয়নি। 10 দিন না? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার হয়ে গেছে, বৃহস্পতিবার 8 দিন। 10 দিন, হ্যাঁ 10 দিন আছে, 11 দিন রোববার। ওরকম হবে। হ্যাঁ, আবার ডাকছে। কে রে? এই লাচার মানে লাট মারবি। খাওয়া ভাত দিতে হবে। শীতকাল শেষ হতে যায় আর আজকে আমরা বাইরে বসে খাচ্ছি। পুরো শীতকালটা ঘরের ভেতরে খেলাম, কিন্তু শীতকাল শেষ হতে যায় বাইরে খাচ্ছি। আর বাইরে খাওয়ার কারণ, এখানে বাবা তো রেগুলারই কম বেশি খায় এরকম তুলে, আর আমাকেও তো তুলে খেতে হয়। আমি বললাম মা এখানেই খেয়ে নেবো, আজকে ভালো লাগছে না, আজকে অমাবস্যা, কারণ স্নান করা হয়নি। কটাল তো মানে অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস, মানে এক কথায় তো বাত, কটাল হলে বাত বাড়ে, তো সেই কারণে স্নান করা হয়নি। আর রোদে বসে স্নান করলে শরীরটা অতটা ঠান্ডা ঠান্ডা মনে হয় না, স্নান না করলেই শীত শীত বেশি মনে হয়। আর যেহেতু এখানেই মা বললো ঠিক আছে চল খেয়ে নিবি, মাও সেখানে বসছে, আমি এখানে বসছি, আর অনেক দিনের পরে এরকম তুলে খাচ্ছি। তো খাওয়া দাওয়া জমে গেছে একদম, দুপুরের খাওয়া দাওয়াটা খেয়ে নিই সময় করে। আর বিচাকলা এনেছিল সাকি হাটে গিয়ে, সেই বিচাকলা ভাতে, সাকির তার একদম পছন্দের জিনিস, হাট গেলেই মোটামুটি এই বিচাকলাটাই সে খোঁজে। আর সেই কিনে এনেছে ভাতে দিয়েছে, বিচাকলার ভাতে, তারপর মূলা ভাজা, ঝোল, আর এদিকে সাথে আছে লেবু, সব মিলিয়ে দুপুরের খাওয়া দাওয়া জমে গেছে। বাবা তোমার বুলেট কেমন সেজে উঠেছে গো বাবা দেখেছ? না কি ব্যাপার, কি লেখা আছে? আলাক্কা। চলে এসছি, পুত্রের সঙ্গে দেখা করবো, বন্ধুতা হয়েছে। একদম, আসো আসো আসো, এরকম দাঁড়িয়ে থাকলে হবে নাকি, আসো। এগুলো আবার কি? ধরো এটা মিষ্টি। দেখো এটা কি? এইটা তো এই জিনিসটি খুব সুন্দর জিনিস, দেখো কত সুন্দর, ভালো। ধরো 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 ধরো। মানে কটা? দেখো কি
শীতকালে একদম জমে যাবে হাঁস। একদম। আচ্ছা কাকু, তোমাকে এইসব নিয়ে আসতে কে বললো? এইসব কোনো ব্যাপার বলো তো তুমি? দেখো, তোমাকে তো আমি ছেলের মতন ভাবি। আচ্ছা তোমাদের সঙ্গে আমাদের একটা মানে বন্ধুতা জমে গেছে। আচ্ছা আর এতে যাওয়া আসা, তুমি আমার বাড়ি যাবে, আচ্ছা আমি তোমার বাড়ি আসবো। আর আমার দাদার কি পায়ের কি হয়েছে শুনলাম, আমি তোমার বাড়ি আসবো নি, কে আসবে? তুমি আমার বাড়ি যাবে নি, কে যাবে? একদম একদম হ্যাঁ, একদম আমাদের তো বন্ধুতা একদম জমে উঠেছে। একদম হ্যাঁ, আমিও তো ফেসবুক ইনস্টাগ্রামে কাজ করছি। একদম। হ্যাঁ, জুনিয়র শক্তি কপুর আমার নাম। সবাই আমাকে ভালো পায়, ও এরিয়ায় সব ভালো পায়। আপনাদের এরিয়ায় কি ভালো পায় না পায় জানি না, আমার ও এরিয়ায় সবাই আমাকে ভালো পায়। হ্যাঁ, হ্যাঁ আরে হাঁসগুলো যা দারুণ তো। এগুলো একদম পাতি হাঁস না কাকু? হ্যাঁ, হ্যাঁ। এগুলো কি ডিম, ভিতরে ডিম বেরাবে, চর্বি হবে, খেতে খুব ভালো লাগে। একদম জানে নিয়ে চলে এসেছে একদম। আর এর নর হলে মাংস ভালো হবে না। না, এটা টেস্ট ভালো হবে। আচ্ছা মা, তাহলে এটা রাখতে তো হবে। রাখাতে হবে। কি সুন্দর হাতে মা, দেখতে না দারুণ লাগছে দেখো। হাঁস তো ধরা না যায় না। বাচ্চারা গো, দারুণ লাগছে কিন্তু। এই আমাদের ঘরে সেই যে ঘরটা আছে না, মুরগি ঘর, সেইখানে ছেড়ে দেবে আর ভাত আর কুঁড়া মিক্স করে মাখিয়ে একটা থালাতে খেতে দেবে। ওগুলো খায় তো কাকু? হ্যাঁ, হ্যাঁ। কারণ আজকে অমাবস্যা, তারপরে মানে ও ইয়ে যে জিনিস, আমি সুন্দরবনে খেয়েছিলাম, হুগলি গিয়ে খেয়েছিলাম। আর শীতকালে কাকু সত্যি কথা বলতে কি, হাঁসের মাংসের সাথে কোনো কিছু তুলনা হবে না। একদম মানে শিকারের মাংস, একদম দারুণ আর কি। পুরো উড়ে যে শিকার, হুম ভালো ভালো শিকারের যে মাংস টেস্ট এরকম, এও টেস্ট খুব ভালো টেস্ট। জমে ক্ষীর একদম মা। খুলে গেছে খুলে গেছে খুলে গেছে। কোথায় যাবেন? ঘরের ভিতর ঢুকে যাবেন। পায়খানা করে দিয়েছে। আচ্ছা ইয়ে হাঁসগুলি কাকু তোমার ঘরে তো? ঘরের মানে ওই মানে আছে, অনেকগুলো হাঁস আছে। দেখলাম যে হাঁসের মধ্যে ওই নর ভালো হয়নি, আচ্ছা মাদি দুটো আছে। দেখা যাবে যে 2-4 দিনের মধ্যে ও ডিম দিয়ে দিবে। আচ্ছা কিন্তু তোমার মা তো ওই হাঁসকে খুব ভালো পায় বলে আমি বলে ঠিক আছে, 2-4টা হাঁস ঘরে কমসে কম পালো। না, পালা যাবে না, রাখা যাবে না। আমাদের এদিকে শিয়ালের উপদ্রব, আচ্ছা আচ্ছা। কারণ শিয়ালের উপদ্রব, আর পুকুরে হাঁস এ করে রাখা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, খেয়ে নেবে। একদম চর্বি হবে, ডিম বাড়াবে, চর্বি হবে, খুব খেতে ভালো লাগবে। সব ভেবে নিয়ে এসছে। তো আমার মনে এইটা কি যে ছেলের সঙ্গে আমার বন্ধুতা হয়েছে, আমি ছেলে পেতেছি, সে আমাকে কাকু বলে, আমাদের একটা ভালোবাসা হয়ে গেছে। ফোনে যোগাযোগ, কথাবার্তা সবসময় হয়, মমতা মায়া সব কিছু আমারও আছে, তারও আছে। সেই জন্য তো মনে পড়লো, আমি এলাম। আর না তো কি আসতাম। কাকু মানে ছেলে তো সবসময় আমাকে ফোন করে, আমি তো ছেলেকে ফোন করি। হ্যাঁ, ভালো মন্দ দেখা শোনা। আমিও ফেসবুক ইনস্টাগ্রামে কাজ করছি, আমার ওই তো মোটরসাইকেল সব লাগানো আছে। যে দেখবে ওখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, বাস নাম তুলে নিল ফাজলা আলাহি খান জুনিয়র শক্তি কাপুর, বাস। আমাকে তো আমাদের এরিয়ায় তো একদম প্রচুর ঘরে 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 সবাই দেখছি। আমার মোবাইল দেখবে, যার খাতে দেখবে আমারই দেখছি। যেরকম আমার সুজিত বাবুর মোবাইল যা ঘরে ঘরে দেখছে, আমারও সেরকম দেখছে। তুমি ফেমাস মানুষ, আমি কোথায় আর তুমি কোথায়? না না না, তুমি আমার ছেলে হতে পারো, কিন্তু আমি এখন তুমি আমার উপরে। না ও বাবা, একটু বেরোবে না? আসো বাইরে একটু আসো বিকালে, এখন তো রাত হতে দেরি আছে, এখন একটু বাইরে আসো। আচ্ছা ও ঠিক আছে, আসো একটু। না দিচ্ছি দিচ্ছি, আস্তে 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 ধরো। আস্তে, সাবধান। টেরিয়ে টেরিয়ে দেখছে নাকি? হুম, হ্যাঁ আস্তে।
সুন্দরবন সাইড হুগলি সাইডে বুঝলে থাকি সুন্দরবন হুগলি ওই সাইডটায় আমি দেখেছি, আমি তো ওই ভিডিওতে সব কিছু দেখি সবসময়। হসপিটালে আছেন, ওখানে কি হচ্ছে না হচ্ছে, খবরটা কি হচ্ছে, আসলেন কবে গেলেন কবে, সব তো আমি দেখছি। আচ্ছা আচ্ছা, ভিডিওতে সব কিছু দেখি। যে এখন শরীরটা সুস্থ আছে না? শরীর ঠিক আছে, শরীরের কোনো অসুবিধা নেই। এখন পায়ে প্রচুর প্রেশার হচ্ছে, মানে এই যে পাটা আর বাঁকানো যাচ্ছে না। হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বলছি সুগার আছে নাকি? সুগার নেই? তাহলে এই ভগবানের মানে ভগবান সত্যিকার আপনাকে আপনার মাথার উপরে হাত দিয়েছে। কেন বলুন তো? এখন 10 বছরের ছেলে মেয়েকে সুগার, কিন্তু আপনাকে যে সুগার নেই, আপনার বয়স হিসাবে ভগবান আপনাকে নিজের হাত থেকে হাত দিয়ে দিয়েছেন। যেরকম বলা যায়নি, একটা শের বলা যায় যে अपने हाथों से बनाया है तुम्हें कुदरत ने इस समय देख के तरस खाने को जी चाहता है। তো আপনি নিজের হাতে ভগবান তোমাকে তৈরি করেছে, না হলে তো সুগার হয়ে যেত। সুগার নেই তো খুব ভালো। আচ্ছা তোমরা এগুলা রেখে দিয়ে আসো, ছেড়ে দিয়ে আসো মা। হাঁসগুলোকে এই ঘরে ছেড়ে দেওয়া হবে। আস্তে খুলবে, পারবে তো খুলতে? এই খুলে যাবে, আস্তে করে ধরো। মায়েরটা তো খুলে গেছে। আচ্ছা মায়েরটা খুলে দাও তো থাকি, মায়েরটা খুলে দাও। শুধু পটি করছে, শুধু পটি করছে। ছোট ধাগা আছে না, হুম ওখানে ভাত আর পুরা চটকে দিতে হবে, হুম আর একটু জল দিতে হবে না, সেটা তো জল মাখিয়ে দিবে একটু, সেইটা মানে আর পাতলা যেটা। দাও দাও, আগে খেতে দাও। আগে উঠে সোজা হোক। আরে সোজা হয়ে গেছে, হ্যাঁ, না পালাবে না, কোথাও কোথাও যাবে না, যাবে কোথায়? থালা তো তুমি খাবার একটু দাও, আগে খাবারটা নিয়ে আসো, আগে খাবারটা দাও। সমান জায়গায় বুঝছো তো থালাটা? খাবে, চলে আসো। খাবি নাকি? খিদা পেয়েছে? তুমি আরেকটু এদিকে আসো না, আরেকটু এদিকে আসো। খাবে, খিদা পেয়েছে তাদের। চুপ 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 করে দাঁড়িয়ে থাকো। সব খাবে খাবে। মানে নতুন জায়গায় এসছে তো, এই জন্য মনে হয় এরকম হচ্ছে। একদম, যে কোনো মানুষ, আমরাও নতুন জায়গায় গেলে কি হয়, দাদা লাগা, দাদা লাগে রেখো। যাও যাও, সেদিকে যাও, খাবার খাবে যাও। কিন্তু অনেকক্ষণ ধরে বললাম দাদা এসছেন, হুম দাদা বাড়ি বাইরে বসে কথা বলছেন। আচ্ছা সাকি চাটা করো। হুম না আমি মিষ্টি খাবো। না না খেতে হবে, না না হলে, না খেলে কিন্তু কোনো কথা হবে না। না 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 না, খেতে পুরোটাই খেতে হবে, পুরোটাই খেতে হবে, পুরোটাই খেতে হবে। দাদা বাবা খাবে, বাবা খাবে, বাবার অ্যাসিডের সমস্যা হচ্ছে। আমাকে একটা মিষ্টি, এই মিষ্টি একটা, এই মিষ্টি, এটা অনুরোধ। আচ্ছা তাহলে মা একটা একটা করে দাও। একটা আপনি তুলে নেন, হ্যাঁ আবার খেয়ে নেবো আমি। কথা জল দাও, জল দাও। একদম। জলাই তো জল। হ্যাঁ ঠিক আছে, বেশি খাবো নি আর কি। না না, বাবা সেদিন অপারেশন করে নিয়ে আসার বাড়িতে যেদিন এলাম, তারপরের দিন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, গ্যাস অ্যাসিড হয়ে। যেদিনে নিয়ে এলে হুম ওরা তো, আমি তো ভিডিওটা দেখি না, হুম ধরে নিয়ে গাড়ি ধরে মারুতি থেকে নেমে ধরে নিয়ে এসছি, সব কিছু তো দেখছি। না না, এসে যেদিন বাড়িতে এসে সেলাই কাটতে গেছিলাম না, সেলাই কেটে এলাম যেদিন, তারপরের দিন সকালে বাবা মুড়ি কলা তারপর চা খেয়েছেন, তারপর হঠাৎ অ্যাসিড হয়ে ঘাম টাম বের করে প্রেশার ডাউন হয়ে ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছিলো। ও তাহলে এসি পুরো ফুল অ্যাসিড হয়ে গেছিলো একদম। তো সেই কারণে মানে এখনই খেয়েছে তো, মিষ্টি আবার খেলে যদি সমস্যা টমস্যা হয়ে যায়। আর এখন তো হাঁটা চলা কোথাও বেশি করছেন না বাবা, এবার তাতে কি হয়, দেখো একটা হাঁটা চলা করলে মানুষের খাবার দাবার হজম হয়, হজমটা হয়। এ তো আর হাঁটা চলা করছে না, তো সেই কারণে হিজিবিজি খাবার বাবাকে আর এখন দেওয়া হচ্ছে না। হুম হুম হুম, মিষ্টিটা খেয়ে নেন, তারপর চা দেবে। আগে তো আমি যা যা খুশি খেয়েছি, যা খুশি দাও আমি খেয়ে দিই, কোনো অসুবিধা নেই।
এখন বসে বসে থাকলে মানুষের যে হাঁটাচলা না করলে যেরকম হয় আর কি, চাহিদাটা একটু কমে যায়। কমে যাওয়া স্বাভাবিক, তো হজম না হবে, না হলে এ হবে কি করে? একটু চা নিয়ে এসেছি, চা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাল চা, হুম। ওহ খুব সুন্দর। র চা আমাকে খেতে ভালো লাগে, আর ওর সঙ্গে সুগার ফ্রি। সুগার ফ্রি বিস্কুট এও খুব ভালো লাগে। র চাটা খেতে ভালো লাগে। আমি এই চাটা পেয়ে খুব খুশি হলাম। বলে বাবু আসুন। তো কি বলাই বীজতলা কি হচ্ছে, হয়নি আমার কাছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, ভালো হয়নি। ভালো না হবে এবার, আর একটু হলে এবার পেপারটা খোলা যাবে না, একটু মানে তোর ঘরটা খোলা হয়ে গেছে? আমার তোর ঘরটা বড় হয়েছে নাকি? ওটা এরকম টাইপের। তোর কি সার মারা হয়ে গেছে? না খাই সারটা মারিনি। এটা তাহলে, জল লাগাইনি। তাহলে আবার সার তো আর আজকে আনতে হবে না, পেপার যখন খোলা হয়নি আজকে 2-3 দিন পরে আনা হবে। তুই দেখেছিস তো ঠিকঠাক করে? বাদলবাবুটা কিরকম হয়েছে? বাদলের তো লাস্টে তার বি এখন আরো আরো তা তো পেপার দেয়নি, সে তো পেপার ঢাকায়নি। তার তখন ধান গাতুন পড়িয়েছে। আর সেই দেখুন তোমার পরের দিকে গলায় উপরে দায়িত্বটা থাকলো। বলার পলিথিনটা খুলে দিতে হবে। থাও, আবার জল টল দাও, তারপর একটু ওহু, তারপর ঠান্ডাটা এখন তো আর রুটি কমে না, না জল নেই, আমার পেপার চাপা থাও, আমি দেখিলি তো না ওয়েদার চেঞ্জ হচ্ছে, এবার 2-3 দিনের ভেতর ঠিক হয়ে যাবে। চাপা আছে, আচ্ছা বলাই, মানে সাদা ধারে তোমার দুটা, কিন্তু তার ধারে চাপা আছে। ও বলাই 2-3 দিন পরে খোলা যাবে তো, ওয়েদার তো পরপর চেঞ্জ হচ্ছে, গরম হচ্ছে ওয়েদার। গরম হবে, প্ল্যানটা অঙ্কুর বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছটা বড় হলেই তো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো কাকু এসেছিলেন, অনেক আড্ডা হলো, অনেক মস্তি হলো, অনেক কথা হলো, হ্যাঁ মনটাও ভালো লাগলো। হ্যাঁ কাকু যাবে, কাকুর রাত হয়ে গেছে, যাবে, সাবধানে যাবে কাকু। হ্যাঁ, আবার আসবেন কাকু? হ্যাঁ আমি পৌঁছে ফোন করব। একদম একদম হ্যাঁ, তারপর তুমিও কালকে আমাকে ফোন করবে। একদম একদম হ্যাঁ, এই ভালোবাসাটা যেরকম সব দিন থাকে, একদম সব সময় থাকবে, সব সময় ভালোবাসা, থাকবে। ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা সব সময় থাকবে। বাস। কাকু আবার আসবেন? হ্যাঁ আসবো আসবো মা, আসবো। হ্যাঁ কাকুর ফোন চলে এসেছে, ব্যস্ত মানুষ। হ্যাঁ। দাদা এসেছিলেন ঠাকুরদা থেকে, মিষ্টি নিয়ে এসেছিলেন। আর দাদার তো সুগার আছে, 2 পিস মিষ্টি দিলাম, খেলো না, একটা খেয়ে গেছি। বাকি এখন রাত্রে আমাদের ঘরে রুটি হয়েছে, আমরা খেয়ে নেই আর কি। হ্যাঁ, বাবার তো খাওয়া হয়ে গেছে। রুটি দিয়ে, খেজুর গুড়ে, মিষ্টি, রসগোল্লা দিয়ে, দুধ দিয়ে জমে যাবে কিন্তু। আর দুধ অল্প দিবে, কালকে দুধটা নষ্ট হয়ে গেছে নাকি আমার? না না, নষ্ট হয়নি রে, আছে তো। এখন দুধ কোনো কিছু হবে না। কাটবে নি, হ্যাঁ, এটা গরমের সময় হলে, আমার সঙ্গে রাতের গরম করা দুধ সকালে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় না, দুধটা ফেটে যায়, আর দুধটা ফেটে গেলে ভালো লাগে না। এমনি দই বসানোটা আলাদা। আর দাও, আমি ধরিয়ে দাও সেখান থেকে। মিষ্টি, রসগোল্লা, রসগোল্লা। একটা জিনিস খেয়াল করছে আমার, বাচ্চাকালে 1 টাকা রসগোল্লা, 1 টাকার বা 50 পয়সা সাইজের রসগোল্লাটাই এরকম হতো, আর আজকের ডেটে 5 টাকা রসগোল্লা সাইজ এরকম হয়ে গেছে। আর আজকের ডেটে যেটা 10 টাকার আছে বা তার থেকে বেশি দামি যে রসগোল্লাটা যেটা হয়, সেটাই আগে ছিল 5 টাকা। মানে 5 টাকা রসগোল্লা আমাদের এগরাতেও পাওয়া যেত না ঠিকঠাক। 11টা দোকানে 5 টাকা রসগোল্লা তখন করতো, ঠিক না মা? 1 টাকা রসগোল্লা, 2 টাকা রসগোল্লা এরকম থাকতো। আর আজকের ডেটে 5 টাকা রসগোল্লাটাও একবারে মুখে ঢুকে যাবে, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, ললিনগুড়ের রসগোল্লা, রুটি জমে একদম ক্ষীর, ঠান্ডাও বেশ পড়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।